পাকিস্তানে যখন আমি বিএ পড়ি বিশ্ববিদ্যালয়ে, আমাদের একটা বই ছিল, ওটার নাম ছিল ইসলামিক আইডিওলজি। ওইটার প্রথম শব্দটাই ছিল ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বেকার সমস্যা কিভাবে সমাধান করবে, প্রতিবেশী ভারতকে কিভাবে সামাল দেবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে নিয়ন্ত্রণ করবে, ওনার দলের লোকেরা যে চাঁদাবাজি করছে যার কারণে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে কিভাবে জেলে নিক্ষেপ করবে, এটা তাদেরকে ওনাকে চিন্তা করতে হবে। আমরা কোনো সমস্যা করছি না। আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা তো কোনো আপনাদের কাছে কোনো ভবন চাই না, কোনো ব্যবসা চাই না, কোনো বাণিজ্য চাই না। আমরা চাচ্ছি শুধু মানুষের জন্য শান্তি, সুখ। সেটা কিভাবে আসবে? গত 50 বছর আমরা যে সমস্ত ভুল ভ্রান্তিগুলি সংবিধানে দেখেছি, প্রশাসনে দেখেছি, সেই ভুল ভ্রান্তিগুলি শোধরানোর জন্য প্রশাসনিক যে সমস্যাগুলি আছে সেগুলি ঠিক করার জন্য আপনাকে অনুরোধ করছি। বাজারে গেল, মগরিবে রক্ত হলো, আজান হলো, সবাই বললো যে হুজুর আপনাকে নামাজ পড়াইতে হবে। এখন সে পড়ে গেছে বিপদে, বলে ভাই আমি শুধু লম্বা কুর্তা পরেছি, আমি কিন্তু মনে মনে বলতেছে আমি কিন্তু আলেমও না, আমি আরবি জানি না, শুধু কোলাউজু বেরব্বিন নাস ছাড়া আর কোনো সুরও জানি না। এখন সবাই ধাক্কাচ্ছে তাকে, হুজুর আপনি ইমামতি করবেন। অনন্য উপায় হয়ে সে বলে যে সবাই আবার উজু করেন। সে চিন্তা করতেছে একটু অন্ধকার হোক, তাহলে আমি আমার কাজটা করব। অন্ধকার হয়ে আসলো, নামাজে দাঁড়ায় গেল, প্রথম সজদায় গেল, সজদায় গিয়ে চিন্তা করতে যে দ্বিতীয় সজদার পরে তো আবার উঠে দাঁড়িয়ে একটা সূরা পড়তে হবে, তাহলে কোন সূরাটা পড়ব? কোনো সূরা তো আমি জানি না। দ্বিতীয় সজদায় গিয়ে পিছনে যখন সবাই সজদারত, সে আগের দিকে অন্ধকারে পলায় গেল। আপনাদের যেন এই অবস্থা না হয়। সব লম্বা কুর্তাওয়ালা কিন্তু আলেম না। আপনি যাদেরকে মন্ত্রী হিসাবে বসিয়েছেন এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আপনাকে তেল মারবে এবং আপনার প্রশংসা করবে, কারণ সে চায় তার দুর্নীতি করতে। যে সমস্ত ঋণ খেলাপিরা সংসদে গেছে, সে কি করবে? দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করে ঋণ খেলাপি থেকে বেরোবার চেষ্টা করবে। স্বশিক্ষিত বা অশিক্ষিত লোকেরা যারা গেছে তারা কি করবে? যা পারো ধরে নাও, আর সুযোগ আছে কিনা জীবনে ঠিক নাই। এই অবস্থায় আপনি নিরাপদ মোটেও না। পাকিস্তানের সাথে চুক্তি করেছেন, চীনের সাথে চুক্তি করেছেন, তারপরে তো আপনি আরো বিপদে পড়েছেন। সুতরাং আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমরা হাতি ঘোড়া কিছুই চাই নাই। আমরা চাইছি কিছু সংস্কার, যেটার দ্বারা আপনি উপকৃত হবেন, আমরা উপকৃত হব।